ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 141, অর্থাৎ 141 নম্বর দিন, 141 নম্বর ভিডিও, 141 নম্বর ব্লগ। আজকের তারিখ হচ্ছে 18ই এপ্রিল 2025, আর এখন বাজে হচ্ছে 12টা 10, অনেকটাই লেট। আর এখন আজকের দিন হচ্ছে শুক্রবার। যাই হোক, কালকে রাত্রিবেলা আর পড়তে পারিনি, খুব ঘুম পাচ্ছিল, কেন কালকে খুব টায়ার্ড হয়ে গেছিলাম। সেই কারণে কালকে রাত্রিবেলা শুয়ে পড়েছিলাম। ঘুমাতে একটু ডিস্টার্ব হয়েছে আমার, যেন মনে হচ্ছিলো ঠান্ডাটা কম হচ্ছিলো রাত্রিবেলা। যাই হোক, সেটা আপেক্ষিক ব্যাপার। এবার আজকে সকালে উঠেছি মোটামুটি 9টার সময়, নেমে অ্যাজ ইউজুয়াল মুখ হাত পা ধুয়ে সবার আগে যেটা কাজ থাকে যে পড়তে বসেছিলাম। তারপরে দীঘাতে আমাদের বেড়াতে যাওয়ার কথা আছে 13ই মে, তার টিকিটও বুকিং হয়ে গেছে। আগের ভিডিওতে আমি বলেছি, না বলে থাকলে এখন বলে দিচ্ছি। তা সেই বুকিংটা হয়ে গেছিলো, কিন্তু হোটেল যেখানে থাকার ব্যবস্থা ছিল সেইখানে নিয়ে একটু কনফিউশন হচ্ছিলো, কেননা যেই হোটেলে আমরা থাকতাম তার প্রাইসটা অনেকটা বেড়ে গেছে। হোটেল মানে হোমস্টে টাইপ, কটেজ মতো। এবার তার প্রাইস হয়ে গেছে অনেকটাই বেশি, সেই কারণে সেইটা নিয়ে একটু কথাবার্তা হচ্ছিলো। অ্যাট লাস্ট ফাইনাল ওখানেই থাকা হবে। তো ওখানে যেটা বক্তব্য ছিল যে ওদেরকে পেমেন্ট একদিনের আগে করে দিতে হবে, তার অ্যামাউন্টটা বেশ ভালোই আছে। এবার অনলাইনে করার ক্ষেত্রে ইউপিআই করতে হবে, তো সেটা আমাকেই করতে হতো। এবার যেহেতু আমার অ্যাকাউন্টে সেরকম টাকা ছিল না, বাবা আজকে সকালে আমাকে পেমেন্ট করলো, আমি সেটা ব্যাংকে জমা দিতে গেছিলাম, তো সেই কারণে আমাকে সকালে বেরোতে হয়েছে। এবার ব্যাংকে টাকা জমা দিয়ে তারপরে সকালে টিফিন বলতে ওই মুড়ি আর চপ খাওয়ার জন্য কথা হচ্ছিলো, কেন দুপুরে ওই কালকে ম্যারিনেট করা মাংস ছিল, সেটা আজকে দুপুরে হবে। সেই কারণে সকালে বাজারে গিয়ে ওই ব্যাংকের কাজটা ঝামেলাটা মেটালাম, তারপরে এসে চপ নিয়ে এলাম। এসে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল খাওয়া দাওয়া করে নিয়েছিলাম মুড়ি টুড়ি খেতে খেতে ওই প্রায় 12টা বেজে গেল। তারপর আর পড়া হলো না, মা মাংসটা নিয়ে বসলো। এবার মাংসের পরিমাণটা অনেক বেশি, এবার মায়ের পক্ষে একটু জিনিসটা হ্যান্ডেল করা অসুবিধা, কেন মা আর একটা রান্না করছে, পোলাও রান্না করছিল। আজকে পোলাও আর মাংস হয়েছে দুপুরে, জবরদস্ত খাবার আর কি। এবার সেই কারণে মাংসটা আমি পুরোটাই করেছি, আর পোলাওটা মা করেছে। এবার ওটা করার জন্য অনেকটা টাইম চলে গেল। এবার তারপর ওটা করে চান টান করতে গেলাম। চান করেছি ওই 1:30-2 নাগাদ। করার পরে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। সুপার গরম লাগছিল, যাই হোক সেই কারণে আজকে দুপুরে একটু এসি চালাতে হয়েছিল বলে আমরা সবাই মিলে একটু শুয়েছিলাম। খানিকক্ষণ শোয়ার পরে রেস্ট নিলাম, নেওয়ার পরে এসে একটু পড়তে বসলাম। এবার পড়াটা আজকে একটু ডিস্টারবেন্সই হচ্ছিল। তারপর হঠাৎ করে দেখলাম বিকালবেলা পুরো আবহাওয়াটা ঘুরে গেছে। আজকে তীব্র গরম ছিল ভালোই, এবার হঠাৎ করে দেখলাম বিকাল হতে হতে মানে চারিদিকটা অন্ধকার করে গিয়ে রীতিমতো ভালো ঝড় হলো। অলরেডি মানে ন্যাশনাল ডিজাস্টার থেকে মেসেজও ফোনে চলে এসছে। এই যে উল্টো আছে, আমি চেষ্টা করবো ভিডিওটা মানে যাতে মেসেজটা স্ক্রিনশট করে ভিডিওতে দেওয়া যায়, তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। এবার ওই মেসেজটা এসেছিলো যে আবহাওয়াটা চেঞ্জেস হবে এবং বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হবে। তা সেই কারণে কারেন্ট অফ হয়ে গেছিলো, পুরো একদম অন্ধকারে। আমি ভিডিও একটু করছিলাম। করার পরটা হতে গিয়ে সন্ধ্যে হয়ে গেলো। সন্ধ্যে হওয়ার পরে চা করলাম ওই 6টা নাগাদ চা করলাম। আর কালকে রাত্রিবেলা বলছিলাম যে কিছু পকোড়া রয়ে গেছিলো, মানে ভাজা হয়নি, সেগুলো ভাজা টাজা করে নিলাম। দিয়ে সন্ধ্যেবেলা চা জলখাবারটা ভালোই হলো। তারপর খাওয়ার পরে আবার পড়তে বসে গেছিলাম কারেন্ট আসার পরে। পড়ে টোড়ে মোটামুটি 8টার সময় বেরোলাম। বেরিয়ে ওই বাবার একটা অর্নামেন্ট ছিল, আমার অ্যাজ ইউজুয়াল যেমন একটু সন্ধ্যেবেলা আড্ডা থাকে, কেন গোটা দিন ঘরে বসে থাকা মানে পড়াশোনা চলছে, এবার এটা বিরক্তিকর ব্যাপার থাকে। তো সন্ধ্যাবেলা ওইখানে বেরোলাম, বন্ধু বান্ধবের সঙ্গে একটু আড্ডা ফাড্ডা মারলাম, গল্প টল্প করে মোটামুটি ওখান থেকে 9:30 চলে এসেছি। অনেকদিন পরে আজকে স্যার এসেছিলো। স্যার আসতে পারেনি অনেকদিন। আমিও ভাবছিলাম যে কী ব্যাপার, সবাই একটু অবাক হয়ে গেছিলো যে প্রায় 5 দিন নয়, প্রায় 10 দিনের কাছাকাছি স্যার ছিল। স্যার আসলে স্যারের শ্বশুরবাড়ি মানে অনুষ্ঠান বাড়ি ছিল, সেই কারণে আসতে পারিনি। দিয়ে তারপর ওখানে খাওয়া দাওয়া বলতে সেরকম কিছুই হয়নি, ওই চাটা হলো একটু, আর স্যার একটু পকোড়া এনেছিল। দিয়ে ওটা খাওয়া দাওয়া করার পরে বাড়ি চলে এলাম। এসে মায়ের প্রবলেম হয়ে গেছে কি, ভাত রান্না করতে বসেছিল, আমি জানি খেতে বসে 10টার সময়, কিন্তু প্রবলেম হয়ে গেছে হাঁড়ির মধ্যে 2টো আরশোলা পড়ে গেছে, পুরো ভাতটাই নষ্ট হলো। সেগুলো আবার পুকুরের জলে ফেলে দিতে হলো। দিয়ে তারপর মা আবার নতুন করে আমাদের 4 জনের জন্য ভাত বসালো, ওই কারণে অনেকটা দেরি হয়ে গেছে। তার আমি ওই জায়গাটা টাইমটা দেখি বললাম কিছুটা ভাত আমি নিজে ফেলে দিলাম, কেন মায়ের পক্ষে রাত্রিবেলা পুকুরে নামাটা একটু রিস্কি আছে, সেখানে আমি কিছুটা ফেলে দিলাম। তারপর এসে একটু গিটার বাজাচ্ছি, তারপর খেতে ডাকলো 11টার সময়। গিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি, করে এই ভিডিও বানাচ্ছি। সমস্ত কিছু ডিটেলস বলে দিলাম, আর বলার মতো কিছু নেই। পড়াটা আজকে খুব কম হয়েছে, দেখছি রাত্রিবেলা যদি পড়া যায়। আর কালকে ভোরবেলা বেরিয়ে চলে যাবে, আর যেহেতু ঠান্ডা হয়ে গেছে এসি বেশি চালানোর কোনো গল্প নেই। দেখছি রাত্রিবেলা যদি একটু পড়া যায় তাহলে ভালোই হয়, কেন আজকে পড়াটা খুব কম হয়ে গেল। কালকে যেমন এক্সেসিভ হয়েছে, মানে গোটা দিনই চলেছে সবসময়। আজকে সেরকম পড়াটা খুব কম হয়েছে, দেখছি কী করে যায় রাত্রিবেলা। যাই হোক, 12টা 15 এবার ওপরে চলে যেতে হবে, অনেকটা রাত হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। শুভরাত্রি, ধন্যবাদ।